নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সহজ বিষয়। প্রত্যেকে আমরা খুঁজি শর্টকাট রাস্তা। সবাই বলি সুস্থ থাকার সবচেয়ে সহজ সূত্র কি হতে পারে? আমরা বলি সুস্থ থাকার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এ বি সি ডি, এই চারটে জিনিস মেনে চলুন। নিশ্চয়ই পারবেন, খুব সোজা। আমি বুঝিয়ে দেব কি এই চারটে জিনিস। কি এর মানে কি, বি এর মানে কি, সি এর মানে কি, ডি এর মানে কি। এই চারটি জিনিস যদি আমরা মনে রাখতে পারি প্রতিনিয়ত, আমরা কিন্তু সম্পূর্ণ আজকের যুগেও সুস্থ থাকতে পারি। পুরো প্রোগ্রামটা সঙ্গে থাকতে হবে। আমি অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই, আমার আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আমার যা জ্ঞান, আমি সেই জ্ঞান আপনার মধ্যে বিতরণ করার জন্য উৎসাহিত বোধ করব। আসছি মূল আলোচনায়। আজকাল প্রায় প্রতিটা ঘরে ঘরে ব্লাড প্রেশার, সুগার, পিসিওডি, পিসিওএস, ক্যান্সার, কিডনি ডিজিজ ধীরে ধীরে বেড়েই চলেছে। কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর সেই সব রোগ থেকে মুক্তি পেতে আমরা মুঠো মুঠো ওষুধ খাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে তো খাবার কম, ওষুধ বেশি খাচ্ছি। ঠিক না? ঠিক বলিনি কি? একটু ভেবে বলবেন তো, যে আমরা খাবার খাই কম, ওষুধ খাই বেশি। তাহলে আপনি কি চান যে এই ওষুধের থেকে মুক্তি পেতে? বা আপনি কি চান যাতে আপনাকে কোনোদিন ওষুধ খেতেই না হয়? বলে রাখি যে আমি কিন্তু চিকিৎসা বিরোধী কথা বলিনি। আমি বলতে চাইছি এই কথাটাই, যাতে আপনি এমন কিছু ডেইলি রুটিনে অ্যাড করুন যাতে আপনার থেকে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যেতেই না হয়। সমস্যা আসলে চিকিৎসা করবেন, সেটা আলাদা পার্ট। এখানে আলোচনা হচ্ছে যাতে সমস্যা আসবেই না, এমন কি কি বিষয় মেনে চললে আমাদের শরীর আজও সুস্থ রাখতে পারবো। আমরা যদি এই নিয়মগুলো না মানার ফলে কি হচ্ছে, আমরা সারা জীবন যে সম্পদ অতিরিক্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করছি, সেই সম্পদ চিকিৎসা খাতে ব্যয় করতে গিয়ে আমরা ভিখিরি হয়ে যাচ্ছি। এটাই এখন সমাজের ট্র্যাডিশন। আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেকটি আমার দর্শকদের আমি এটুকুই জ্ঞান দিতে চাইছি যে না, আমরা যদি ভুলগুলো খুঁজে বের করতে পারি এবং রোগের কারণকে দূর করতে পারি, তাহলে রোগ শরীরে আসবেই না। রোগ আসলে কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এবং সমাজে বহু চিকিৎসক আছেন। আমি একজন সাধারণ নিউরোথেরাপিস্ট এবং ন্যাচুরোপ্যাথিস্ট। সেই হিসেবে আমি প্রকৃতির নিয়ম সম্বন্ধে বলবো, যে নিয়মগুলো মানলে আপনি আজও সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করতে পারি। যদি আপনি চান বিনা ওষুধে বাঁচতে, তাহলে আপনাকে চারটে জিনিস, মাত্র চারটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এক, এ অর্থাৎ আলস্য, অর্থাৎ কুড়েমি ছাড়তে হবে। এতে হচ্ছে আলস্য বা কুড়েমি ছাড়তে হবে। আমাদের প্রত্যেকে আমরা জানি যে শরীর চর্চা শরীরের জন্য দরকার। আপনারা সেটা করি না, অর্থাৎ আলস্য ত্যাগ করে রেগুলার শরীর চর্চা করুন। যোগ করুন, প্রাণায়াম করুন, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, জিম করুন, জুম্বা করুন, অ্যারোবিক্স করুন, যেটা আপনার কাছে চয়েসেবল মনে হয় সেটাই করুন। এমন কিছু করুন যাতে আপনার শরীরে ঘাম বেরোয়। কারণ আপনি যে পরিমাণ ক্যালোরি ইনটেক করছেন, সেই পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে না। আজকাল প্রতিটা ঘরে একই সমস্যা। পুরুষেরা ল্যাপটপে এইটুকুর বেশি ব্যায়াম হয় না, আর মহিলাদের
ওয়াশিং মেশিন, মিক্সি, ফ্রিজ সবকিছু যন্ত্র নির্ভর হয়ে গিয়ে শরীরের যে স্বাভাবিক ক্রিয়া সেই ক্রিয়াগুলো হয় না, অর্থাৎ ক্যালোরি বার্ন হয় না। ক্যালোরি শরীরে এক্সেস ক্যালোরি জমে যাওয়ার ফলে বিভিন্ন রোগের শিকার হচ্ছি আমরা। আপনার যদি বলেন কোলেস্টেরল, সেটাও আনওয়ান্টেড থিং আপনার শরীরে জমে গেছে। আপনি যদি বলেন সুগার, সেটাও আপনি ইউটিলাইজ ঠিক মতো করছেন না, আপনার শরীরে মেটাবলিজম বিগড়েছে। সবই কিন্তু মূল কারণ একটা, আপনার ক্যালোরি ইনটেক কমাতে তো পারবেন না, কারণ খাওয়া তো ছাড়তে পারবেন না, খরচা তো বাড়াতে পারেন। অর্থাৎ নিয়ম করে রেগুলার শরীর চর্চা করুন। লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিসই সমস্ত রোগের মূল কারণ। আপনারা বিভিন্ন সোর্স থেকে জানার চেষ্টা করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, আলস্য ত্যাগ করুন, প্রতিদিন প্রতিনিয়ত এক্সারসাইজ অবশ্যই করুন। এটা গেল এ। এবার আসছি বি। বি অর্থাৎ বাইরের খাবার বন্ধ করুন। বাইরের খাবারগুলো যেগুলো আপনারা খাচ্ছেন, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, সেগুলো যে পদ্ধতিতে তৈরি হচ্ছে, যে কেমিক্যাল তাতে আপনার টেস্ট বাডকে কন্ট্রোলে আনার জন্য যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যে তেল ইউজ করা হচ্ছে, যে লবণ ইউজ করা হচ্ছে, সেইগুলো প্রত্যেকটা আপনার শরীরের জন্য হার্মফুল। জানার চেষ্টা করুন, জানতে পারবেন। অতএব বাইরের খাবার বন্ধ করুন। বাইরের খাবার আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক। এবার আসছি সি। সি অর্থাৎ কন্ট্রোল ইওর টাং। আপনার জিভকে আপনার বশে রাখুন। দেখুন, বাইরের খাবার হয়তো খাওয়া ছেড়ে দিলেন, ঘরে বাইরের যেসব মাল মেটেরিয়াল দিয়ে রান্না হয় সেই সব মাল মেটেরিয়াল দিয়ে আপনি রান্না করছেন। যেমন রিফাইন তেল আপনি খাচ্ছেন, সাদা লবণ আপনি খাচ্ছেন, চিনি আপনি খাচ্ছেন, ফ্রাইড ফুড আপনি খাচ্ছেন। তাহলে লাভ কি হলো? বাইরে খাবার ছেড়ে কোনো লাভ হলো না। বাইরের খাবার আর বাড়ির খাবার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অর্থাৎ জিভকে কন্ট্রোল করুন, কন্ট্রোল করে যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য হানিকর সেই খাবারগুলো খাওয়া কিছুটা কমান। আমি বলছি না বন্ধ করুন। দেখুন, একদিন সঠিক খাবার খেলে যেমন শরীরের সমস্ত রোগ সুস্থ হয়ে যায় না, তেমনি মাঝে সাঝে দু একদিন বাইরের খাবার বা বাজে খাবার খেলে শরীর অসুস্থ হয় না। আমাদের শরীর এতই ইন্টেলিজেন্ট। অর্থাৎ রেগুলার যে আমাদের ফুড স্টাইল সেটাকে চেঞ্জ করুন। মাঝে সাঝে আপনি সমস্ত খাবার খাবেন, কোনো নিষেধ নাই, কিন্তু সেটা মাঝে সাঝে। আমরা কি করি? মাঝে সাঝে একদিন স্বাস্থ্যকর খাবার খাই, বাকি রোজ দিন গর্ত বন্ধ করার জন্য যা পাচ্ছি তাই খাচ্ছি, শরীরে মেটাবলিজম বিগড়াচ্ছে। ব্যালেন্স ডায়েট নিন শরীর চলতে। ডায়েট কি হওয়া উচিত? ব্যালেন্স ডায়েট গ্রহণ করুন। র ফুড, কুক ফুড, তার একটা ব্যালেন্স মেনটেন করুন। অর্থাৎ কন্ট্রোল ইওর টাং, অর্থাৎ আপনার জিভকে যদি বসে আনতে পারেন তাহলে আপনি খাবারকেও বসে আনতে পারবেন। আমরা মনে করি যে হেলদি খাবার বোরিং। না 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 না, খাবার যদি হেলদি হয়, প্রচন্ড টেস্টফুল এবং প্রচন্ড মানে কি বলবো, যাকে বলে আকর্ষণীয়। আপনি শুধু পদ্ধতিগুলো আপনার জানা নেই, তাই খাবার কি কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে বানাতে হয়, হেলদি খাবার কিভাবে খেতে হয়, কোন কোন জিনিস হেলদি, রান্নাঘরের কোন কোন জিনিসগুলো আপনি পাল্টাবেন, অর্থাৎ সেগুলো জানতে গেলে আপনাকে আপনার শিক্ষার পিছনে একটু সময় দিতে হবে। অর্থাৎ কন্ট্রোল ইওর টাং কথাটা মাথায় রাখবেন। রেগুলার ব্যালেন্স ডায়েট নিন, মাঝে সাঝে বাজারের খাবার খান, এনজয় করুন, সুস্থ থাকুন। কিন্তু কখনোই শুধু বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা, এই জায়গাটাকে ডিফারেন্স তৈরি করুন। আপনি সুস্থভাবে বাঁচার জন্য যদি খান, সেই খাবারটা হবে আলাদা। আর খাওয়ার জন্য যদি বাঁচেন, তাহলে আপনার জিভ আউট অফ কন্ট্রোল, আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। পরে কিন্তু আফসোস করলেও আর কিছু করার থাকবে না। আমি তাই বলছি, প্রিভেনশন বেটার দ্যান কিওর। অসুস্থ হওয়ার আগে ভাবুন যে কিভাবে আমি চললে সুস্থ থাকতে পারি,
অসুস্থতা আমার শরীরকে কোনোদিন ছোবেই না। 4 নম্বর ডি। 4 নম্বর হচ্ছে ডি, ডিপ স্লিপ, গভীর নিদ্রা। এটা হচ্ছে সবচাইতে জরুরি ব্যাপার, আমরা যেটা ইগনোর করে যাই আজকাল কাজের চাপে, পয়সার লক্ষ্যে। আমরা ভাবি না ঘুমটা কতটা জরুরি। দেখুন, ঘুম আপনাকে ডিটক্স করে, আপনার শরীরে যে সারাদিনের টক্সিন জমেছে সেই টক্সিনকে রিলিজ করতে ঘুমই একমাত্র পথ। আপনার শরীরে সারাদিনের কাজের ফলে যে স্ট্রেস জমেছে, মানসিক চাপ, স্ট্রেস, সেটা অক্সিডেটিভ স্ট্রেসই বলতে পারেন, মানসিক চাপও বলতে পারেন, যা বলবেন, সেই স্ট্রেসকে রিলিজ করতে সাহায্য করে ডিপ স্লিপ। ফ্রি অ্যান্টি এজিং প্রপার্টি যদি কিছু থাকে সেটা আপনার ঘুমের মধ্যে থেকেই কালেকশন হয়। ফ্রি অ্যান্টি এজিং ফর্মুলা। অ্যান্টি এজিং অর্থাৎ আপনার আজকাল কি দেখবেন, 30 বছর বয়সে 50 বছরের বুড়োর মতো লাগছে, স্কিনের গ্ল্যামার চলে যাচ্ছে, ডার্ক সার্কেল এসে যাচ্ছে। এগুলো সব এজ রিলেটেড প্রবলেম, এগুলো আপনার শরীরের ফ্রি রেডিক্যালসের প্রবলেম। ঘুম আপনাকে চির তরুণ রাখতে সাহায্য করে, অর্থাৎ ঘুম এতটাই জরুরি। আমরা সারাদিন যা ঘটনা ঘটাই তাতে আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমের মধ্যে তোলপাড় হয়, সেই তোলপাড় গুলোকে ম্যানেজ করতে সাহায্য করে আমাদের ডিপ স্লিপ। দেখুন, স্লিপ আর ডিপ স্লিপ এই দুটোকে আলাদা করবেন, ভালো করে বুঝে নেবেন। ডিপ স্লিপ তখনই আসবে যখন আপনি ঘুমাতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে ডিনার শেষ করবেন। আপনি বলবেন এই আবার কি কথা, আপনি জানার চেষ্টা করুন। আমার কথা আপনার ভুল মনে হতে পারে, ওই রাত 12টার সময় খেয়ে নিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, আপনার ডিপ স্লিপ কখনোই আসবে না। স্লিপ আসবে, ডিপ স্লিপ আসবে না। ডিপ স্লিপ আলাদা জিনিস, স্লিপ আলাদা জিনিস। ডিপ স্লিপ আর একটা কারণে আজকাল ধ্বংস হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল। ডিপ স্লিপ তখনই আসবে যখন আপনার শুতে যাওয়ার অন্ততপক্ষে 1 ঘন্টা আগে আপনার চোখের সামনে থেকে মোবাইলের স্ক্রিনটি সরে যাবে। জানি প্রচুর কাজের চাপ, আমাকে কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে বসতেই হয়, কিন্তু ঘুমানোর 1 ঘন্টা আগে আপনাকে ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল এই ধরনের যে এই রে চোখে লাগলে আমাদের ঘুম, ডিপ স্লিপ কখনোই আসবে না। অর্থাৎ এই A, B, C, D আলস্য ত্যাগ করুন, ব্যালেন্স ডায়েট নিন, কন্ট্রোল ইওর টাং আর ডিপ স্লিপ। এই 4টে জিনিস আপনারা যদি রেগুলার মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর যা হোক বড় রোগের শিকার হবেন না। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটা টিপে দেবেন। আপনি যত বেশি লাইক করবেন আমি বুঝতে পারবো যে আমার প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগছে। আগামী দিনে আরো এরকম ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক, নমস্কার।